সবার কাছে মাপ চাই, দোয়া চাই। আমি রাজনীতি থেকে বের হয়ে যাচ্ছি। আপনাকে আবারও বলছি কি কারণে এই রাজনীতির জন্য আমার মনে হয় অনেক ধ্বংস হয়ে গেছে, মিডিয়া থেকে অনেক কিছু বয়ে গেছে। কারণ এই রাজনীতির কারণে অনেক সংসার ধ্বংস হয়ে গেছে, আমার পরিবার থেকে আমি পিছিয়ে হয়ে গেছি। এই রাজনীতির কারণে মনে করেন আমি নিজের জীবন মনে করেন সম্মুখীন হয়েছি। কারণ যে দেশের বাংলাদেশের মানুষের জন্য আপনি এত কিছু করবেন, সেই দেশের বাংলাদেশের লোক একটু যদি আপনি 10টা ভালো কাজ করবেন, একটা খারাপ করে চললে এই বাংলাদেশের লোক আপনি ছাড় দেয় না, বুঝছেন? তাই নির্বাচন থেকে মাপ চাই, দোয়া চাই। ভাই এখন সিঙ্গেল থাকার চিন্তা ভাবনা আছে। বিয়ে শাদী করার জন্য একটা বয়স্ক ভালো মেয়ে থাকলে আপনারা সবাই দিন আমার বাসায় ছেলে মেয়ে দেখার জন্য, ঠিক আছে? যারা আমাকে বিয়ে করতে চাইতো তাদেরকে ভাই তোমরা সাবধানে দাও, সবাই জানো আমার চরিত্র খারাপ, আমার ছেলে ভালো না, বিয়ে বিয়ে করো না, এলে মেয়েছে গুজব ছড়ানোর দরকার নাই ভাই, বিয়ে সাথে মধ্যে আমি নাই। না অবশ্যই অবশ্যই আমি বিয়ে বলবো, কারণ আমার এক্স হাজবেন্ড বলছে না রফিককে, ওই ছেলেটাকে আমি খুঁজতেছি, আমি ওনার কাছে বিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি তো জানি না রফিককে। এখন আমার এক্স হাজবেন্ডের কাছে একটা প্রশ্ন, ওনাকে আমাকে এনে দিই, আমি ওনার কাছে বিয়ে বলবো। জান আমার খুব ইচ্ছে ওনার দেখা। আমি যদি বলি আমার নাম রফিক, আমার সাথে বিয়ে বলছে, উনি যদি প্রমাণ দেয় যে আপনার সাথে আমার পরকীয়া ছিল, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ প্রমাণ দিলে আপনি কি করতে রাজি? ভাইরাল হয়ে চলে যাবে কি? আমি কি ভাইরাল কোনো কন্ডিশন হয়েছে? কাজ করতে হবে। শোনেন এখন আমি শোনেন 10টা নায়িকা ধর্ম তোমার সামনে, 10টা নায়িকা লেখে, এরপরে একটা দিয়ে যাচ্ছিলাম, এইরকম 10টা নায়িকা, তার মধ্যে একটা থাকবে, কাজ করবে, সমস্যা নেই। কিন্তু বিয়ে সাথে বলে টেনশন করবে না। তারা হলো ফকুন্নি বুঝেন, ফকুন্নি ফ্যামিলির লোক। 10 তলা যাদের 6 তলা বাড়ি থাকে তারা বাড়ে কেন ডান্স করবে? 2 করে প্রতিদিন বাড়ে যায়, তার মনে করে 6 তলা বাড়ি থাকলে তারা ভাড়া বাড়ি থাকবে কেন? বিয়ের আগে হচ্ছে তো, হ্যাঁ বিয়ের তাহলে তাহলে মনে তাহলে ভাড়া বাড়ি থাকে কেন? তার বাবা বলে ব্যবসা এক করে, তার ব্যবসা বাবা তো বাইরে বসতে গরু পালে, তাহলে হলে তো ব্যবসা কোন জায়গায় করে? হ্যাঁ আপনাকে গাড়িটা কি তার ভাই গিফট করেছে? কার গাড়ি? আপনার গাড়িটা? আমার গাড়ি আমার কাছে গিফট করে, আমার গাড়ি আমার, সারা গিফট করবে। ওইটা তো তার ভাই ড্রাইভিং করে সব জায়গায় দিয়ে দিত আপনাকে। তার ভাই ড্রাইভিং করবে মানে কি জানেন? ড্রাইভিং করে তাই তো ড্রাইভার, তার ভাই হলো ড্রাইভার গাড়ি। আমার গাড়ি যেহেতু ড্রাইভার কাছে তো ড্রাইভার ছিল, তার ভাই হলো যখন বাসায় যাবো তখন তার ভাই, বাইরে আসছে আবার ড্রাইভার গাড়ি। আপনার তার ভাইকে কি মাসে মাসে বেতন দিতেন? বেতন ছাড়া তার মনে করেন সে চলে কেমন করে? তার বউ চল আছে না? তাহলে এত বড় লোক ফ্যামিলির মেয়ে রিয়ামণি, তার ভাই আসলে কেন ড্রাইভ? তারা তো বেগার, খায় দেয়, খায় 2 বোনের কামাই, খায় আর ঘুমোয়, তা তো আর কিছু করে না। আচ্ছা উনি বারে ডান্স করতো, উনি মদ খেতো, আপনি বিয়ের পরও তো জানতেন, তাই এতদিন সংসার করলেন কেন? এতদিন তাকে মারে পিঠে মনে করেন একটা সংসার কেউ সহজে ভাঙতে যায় না, মারে পিঠে দেওয়া মনে করে চেষ্টা করছি তাকে, এবং তার হাতে কোরআন বন্ধু তুলে দিয়েছি, দেখো এসব তুমি করো না। আমার একটা হিরো সবাই জানে তুমি হিরো আলমের বউ, আমার একটা নাম ডাকা আছে, তুমি অন্য কারোর সাথে তুমি নাটক গান সিনেমা করো, এত আমার ইজ্জত থাকে না। কারণ হিরো আলমের সে সিনেমা প্রোডিউস করতে পারে, হিরো আলমের পিছনে 10টা ছেলে মেয়ে কাজ করে পাগল ঘরে আমার পেছনে। আমার বউ যাদের সাথে কাজ করে তারা আমি অ্যাসিস্ট্যান্ট হয় মনে করেন, যারা আমার ক্যামেরার মুখে অ্যাসিস্ট্যান্ট ছিল, যারা মনে কি আমার অফিসে একটা সেলফি নেওয়ার জন্য ঘরে, যারা মনে কি আমার কাছে ভিডিও হয় আলো ব্যবহার কাজে নিয়ে তারা ঘুরে, তুমি তাদেরকে নিয়ে তুমি হলে কাজ কাম করো। তোমার কতটা মনে করো উপরে নিজের মনে আত্মসম্মান আর নিজেকে মনে করে তোমরা নিচে নামাবা, সে তোমরাই ভালো।